আপনারা কি কখনো এরকমভাবে ডিম পরোটা খেয়েছেন যেটা মাত্র 10 মিনিটে আপনারা ব্রেকফাস্টে বা ডিনারে খেতে পারবেন বা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারবেন, হয় একদমই ফুলকো ফুলকো আর হয় একদম নরম তুলতুলে। এটা খেতে হয় অসাধারণ, এর সাথে কিন্তু কোনো কিচ্ছুরই দরকার পড়ে না। আশা করছি আপনাদের প্রত্যেক দিনের ভিডিওর মতো এটাও ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। তো দেখুন, সবার প্রথমে এই ডিম পরোটা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি ময়দা। এখানে 2 কাপ থেকে সামান্য একটু কম ময়দা ব্যবহার করেছি, এতে প্রায় 12 থেকে 13টা ডিম পরোটা তৈরি হয়ে যাবে। আর এই ময়দার মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো নুন আর 4 থেকে 5 চামচ মতো রিফাইন তেল দিয়ে খুব ভালো করে মিক্স করে এটাকে একটু ময়ান করে নিতে হবে। তাহলে কিন্তু পরোটাগুলো খুবই সুন্দর হবে। দেখুন, ময়ান করা এখানে একদমই কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের এখানে দিতে হবে হালকা উষ্ণ গরম জল দিয়ে যদি এই ময়দাটা মাখেন তাহলে পরোটাগুলো খুবই নরম হবে। আর আপনারা প্রায় একদিনও রেখে দিলে কিন্তু এরকম নরমই থাকবে, আর এটা কিন্তু টেস্টিও খুব বেশি হবে। তো অল্প অল্প করে জল দিয়ে এই ময়দাটা মাখবেন, একবারে অনেকটা জল এখানে ব্যবহার করতে যাবেন না, যেহেতু ময়দাটা যদি খুব বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু ওপর থেকে শুকনো আরও ময়দা ব্যবহার করতে হবে, সেতে কিন্তু ভালো হয় না, ময়ানটা কিন্তু খারাপ হয়ে যায়। তো সেই জন্য অল্প অল্প জল দিয়ে একটা সফট মতো ডো তৈরি করবেন। ডোটা তৈরি করে আলাদা করে আমি সাইডে ঢেকে রেখে দিলাম। অপর দিকে একটা বাটির মধ্যে নিয়ে নেব 3 চামচ মতো কর্নফ্লাওয়ার যদি একান্তই আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা অবশ্যই এর এক্সচেঞ্জে ময়দা ব্যবহার করতে পারেন। এবার কর্নফ্লাওয়ার মধ্যে দেখুন এখানে 3 থেকে 4 চামচ মতো তেল দিচ্ছি। তেল দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, সুন্দর করে মেশাতে হবে যাতে এটা একটা ক্রিমি ফর্মে চলে আসে। একদম ক্রিমের মতো স্মুথ হতে হবে। দেখুন, এটা একদমই স্মুথ আর পুরোপুরি ক্রিমের মতো তৈরি হয়ে গেছে। এটাকে এবার আমি সাইডে রেখে দেব, আর সাইডে রেখে দিয়ে চলে যাব হচ্ছে নেক্সট প্রসেসে। এখানে দেখুন ময়দাটা আমি রেখে দিয়েছিলাম যতক্ষণ শুধুমাত্র ক্রিমটা তৈরি করেছি 1 মিনিট মতো। এবার ময়দা থেকে ছোট ছোট করে লই বার করব। যেরকম সাইজের পরোটা আপনারা তৈরি করতে চান সেই সাইজের কিন্তু আপনারা লই এখানে বার করে নেবেন। এবার আমি দেখুন এখানে অনেকগুলো লই বার করেছি। এবার এখান থেকে আমি পরোটাগুলো একটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি। সবার প্রথমে এতে লেয়ার দেওয়ার জন্য এটা নর্মাল একটা রুটি তৈরি করে নিতে হবে। সামান্য পরিমাণে এখানে শুকনো ময়দা ছড়িয়ে দিতে হবে, আর ময়দা ছড়িয়ে দিয়ে এটার একটা নর্মাল গোল রুটি বেলে নিতে হবে। দেখুন এখানে নর্মাল গোল রুটি আমি এখানে বেলে নিয়েছি। যতটা পাতলা হবে এটা কিন্তু ততটাই ভালো হবে। আর যে ক্রিমটা তৈরি করে রেখেছি সেই ক্রিমটা এবার দিয়ে খুব ভালো করে আমাদের এর ওপর স্প্রেড করতে হবে। খুব বেশি না দিলেও হবে, অল্প করে দিয়ে ভালো করে এটাকে স্প্রেড করতে হবে। সুন্দর করে যখন এটা স্প্রেড করা হয়ে যাবে তখন একটা ছুরির সাহায্যে মাঝ বরাবর এটাকে আমাদেরকে কিন্তু এইভাবে কেটে নিতে হবে। তো এভাবে কেটে নিয়ে এটাকে এবার খুবই সিম্পলভাবে হাতের সাহায্যে রোল করতে হবে। এটা কিন্তু যে কেউ আপনারা তৈরি করতে পারবেন। ফার্স্ট টাইম তৈরি করলে কিন্তু এটা একদমই পারফেক্ট হবে, কোনো রকম মিস্টেক হবে না এই পরোটাটা। তো দেখুন এটাকে ঠিক এইভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে নেবো। ওপর দিকে মুখটা ঠিক এইভাবে আমি একটু বন্ধ করব, এতে যেই আমরা ক্রিমটা ব্যবহার করেছি তেল আর কর্নফ্লাওয়ারের, যাতে সেটা বেরিয়ে না যায়। এটা এবার এরকম করে গোল গোল ঘুরিয়ে আমি এটার মুখটা ঠিক এইভাবে বন্ধ করে দিয়ে এটি চেপে দেবো আর গোল একটা লই তৈরি করে দেবো। এইভাবে আমি সবগুলো লই তৈরি করে নিয়েছি। দেখুন আমি আর এক্সট্রা করে আপনাদের দেখালাম না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এবার একটা রুটি আমি বেলে দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে এটাকে সিম্পল বেলতে হবে আমাদের, যেরকম নর্মাল আমরা রুটি তৈরি করি ঠিক তেমনই হালকা হাতে এটা বেলে তৈরি করতে হবে। মিডিয়াম সাইজের তৈরি করব, খুব বেশি পাতলা বা খুব বেশি বড় এখানে একদমই আমি করতে যাব না। যেমন নর্মাল পরোটা হয় ঠিক তেমনই সাইজের কিন্তু এটা বেলে আমি তৈরি করে নেবো। এখানে দেখুন এটা বেলা কমপ্লিট হয়ে গেছে। এটাকে এবার আমি সাইডে রেখে দেবো। আপনাদের একবার তুলে আমি দেখিয়ে দিই কীরকম হয়েছে। দেখুন, তো এটা সাইডে রেখে দেবো। এইভাবে কিন্তু আমি সবগুলো পরোটা বেলে নেবো। আর অপর দিকে একটা এরকম বড় সাইজের প্লেট নিতে হবে, আর সাথে নিতে হবে ডিম ফাটিয়ে দিতে হবে এর মধ্যে। এখানে আমি কিন্তু 2টো ডিমই ব্যবহার করছি। 2টো ডিমই কিন্তু আপনারা 12টা থেকে 13টা পরোটা তৈরি করে ফেলতে পারবেন। আর একটা ডিমও ফাটিয়ে দিচ্ছি আমি। ডিমগুলো ফাটানো হয়ে গেলে এবার এর মধ্যে দিতে হবে একদম সামান্য পরিমাণ নুনটা দিয়ে এই ডিমটাকে খুব ভালো করে আমাদের সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। তো যাতে ডিমের কুসুম আর ডিমটা যাতে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় সেটা অবশ্যই মাথায় রাখবেন। এইভাবে কিন্তু সুন্দর করে একটু টাইম নিয়ে এটাকে এরকম ফেটিয়ে নেবেন। এখানে দেখুন ডিম ফাটানো কিন্তু একদম আমাদের রেডি হয়ে গেছে। তো এটাকে এবার সাইডে রেখে দেবো। অপর দিকে একটা ননস্টিকের প্যান নিয়েছি। প্যানটা এবার ভালো করে আমি প্রথমে একটু গরম করে নিয়েছি হালকা করে, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো রিফাইন তেল। আপনারা চাইলে এটা বাটার দিয়েও ভাজতে পারেন বা ঘি দিয়েও ভাজতে পারেন, তার থেকে রিফাইন তেলেও কিন্তু ভালো হয় সব থেকে বেশি। রিফাইন তেলটা ভালো করে হালকা গরম হয়ে গেলে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে। আর যে পরোটাটা বেলে রেখেছিলাম সেটা ডিমের গোড়ার মধ্যে ডুবিয়ে দিয়েই কিন্তু সঙ্গে তুলেই আপনাদের এরকম
প্যানের মধ্যে বা তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে। তো এটাকে দিয়ে এবার মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, তাহলে দেখবেন আস্তে আস্তে এই রুটিটা খুব সুন্দরভাবে ফুলে আসবে, একদম বলের মতো কিন্তু ফুলবে। খুব বেশিক্ষণ ধরে লো ফ্লেমে এটাকে ভাজতে যাবেন না, তাহলে এটা শক্ত হয়ে যাবে আর ভালো হবে না। মিডিয়াম ফ্লেমে রাখলেই দেখবেন এটা খুব তাড়াতাড়ি এইভাবে ফুলে ফুলে আসে। যখন এইভাবে ফুলে আসবে এটাকে উল্টিয়ে দেবেন। মিডিয়াম লোয়ে কিন্তু রাখতে হবে, নাহলে কিন্তু কালারটা একদম পুড়ে যাবে আর ভালো লাগবে না। ঠিক এরকম গোল্ডেন লাইট কালার আসলেই কিন্তু এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে আমাদেরকে ভাজতে হবে, সুন্দর করে ভাজতে হবে। এটাকে উল্টিয়ে দিচ্ছি আর একবার, উল্টিয়ে দিয়ে এবার এটাকে এইভাবে হালকাতে সেঁকবো। আর এটা কিন্তু পুরোপুরি দেখবেন বলের মতো গোল গোল কিন্তু ফুলে যায়। আপনারা নিশ্চয়ই যখন তৈরি করবেন, তৈরি করলেই কিন্তু বুঝতে পারবেন। প্রত্যেকটা পরোটাই কিন্তু একদম বলের মতো ফুলেছে। আপনারা ক্যামেরায় বুঝতে পারছেন কি বলতে পারছি না, কিন্তু সুন্দরভাবে কিন্তু পরোটাগুলো ফুলছে। তো এখানে আমাদের একটা পরোটা তৈরি হয়ে গেল। এইভাবে কিন্তু আমি সব বাকি পরোটাগুলো তৈরি করব। তো আপনাদের আরও একটা আমি তৈরি করে দেখাচ্ছি। আরও একটা কিন্তু আমি ডিমের মধ্যে দিয়ে দিয়েছি, ডিমের গলায় ডুবিয়ে এটা কিন্তু সেঁকছি। তো সেঁকতে সেঁকতেই দেখুন কত সুন্দরভাবে ফুলেছে। তো প্রত্যেকটা পরোটা যেহেতু ফোলে সেই জন্য কিন্তু একদম নরম থাকে। 1 থেকে 1.5 দিন রেখে দিলেও কিন্তু এটা কোনো রকমভাবে শক্ত হবে না, একদম নরম হবে। খাওয়ার সময় আপনারা 1 দিন রেখেও কিন্তু এটা গরম করে খেতে পারেন, খুবই টেস্টি হয়। 1 দিনের বেশি না রেখে খাওয়াটাই কিন্তু উচিত। এইভাবে আমি সবগুলো কিন্তু এখানে করে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে, নরম তুলতুলে। আশা করছি বন্ধুরা আপনাদের আজকের ভিডিওটা আমার খুব ভালো লেগেছে। অবশ্যই বন্ধুরা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। তো হ্যাঁ, ফেসবুক পেজ থেকে যদি দেখেন পেজটা ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে কিন্তু ইউটিউবটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লাইক করে বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে তারাও দেখতে পারে ভিডিওটা, তাদেরও দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইভাবে নতুন নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের জন্য।